রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সাহিত্য সাধনার বাইরে আমরা প্রতিসরে পেয়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার সমাজ সংস্কারক রবীন্দ্রনাথকে। কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিসরে এসে সাধারণ মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে গ্রামে অবৈতনিক পাঠশালা, উচ্চ বিদ্যালয় করেছিলেন। চিকিৎসা সেবা দেওয়ার জন্য দাতব্য চিকিৎসালয় করেছিলেন। বিশেষ করে এই এলাকার সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ কৃষি সমবায় ব্যাংক করে সহজ শর্তে ঋণ দিয়ে প্রজাদেরকে দাসত্ব গোলামী জিঞ্জির থেকে মুক্ত করেছিলেন। বিদেশ থেকে কলেল লাঙল এনে পুত্র রথীন্দ্রনাথকে দিয়ে এখানে আধুনিক কৃষিকাজ শুরু করেছিলেন। আজকে আমরা কবির সেই স্মৃতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আজকে আপনাদের মাধ্যমে দাবি করব যে প্রতিসরে যেন কবির নামে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করে দেন, অথবা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করতে না পারলেও কৃষি অনুষদ দিয়ে অন্তপক্ষে কবির সেই সত্যটা প্রতিষ্ঠা করা যেতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা শিক্ষা ভাবনায় দেখি ছাত্র শিক্ষক সমদর সম্পর্ক থাকবে। শিক্ষকের দ্বারা ছাত্রদের নিপীড়ন, নির্যাতন, মানসিক নির্যাতন কোনোটাই চলবে না। আজকের ডিজিটাল যুগে বর্তমান সরকারও সেইটাকে লক্ষ্য রেখেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রবীন্দ্র শিক্ষা ভাবনার সঙ্গে তাদের ভাবনাটা মিলিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই মানসিক শারীরিক নির্যাতনটাকে সরকারি পর্যায়ে বন্ধ করা হয়েছে। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাটা অনেক সুদূর প্রসারী, অনেক গভীর, শিখর থেকে শিখরে ওঠার একটি অধ্যায়। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা চেতনা, বাংলা ভাষাভাষী মানুষের উন্নয়ন ভাবনা, মানসিক ভাবনা, সামাজিক ভাবনা আসলে অনেকটাই ব্যাহত হয়। রবীন্দ্রনাথের চেতনাকে আমরা উজ্জীবিত করার জন্য রবীন্দ্র ঐতিহ্যবাহী, রবীন্দ্র সৃষ্টি, রবীন্দ্র প্রতিষ্ঠিত একমাত্র বাংলাদেশে প্রতিষ্ঠান কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন, সেখানে তার স্মৃতি সংগ্রহশালা তৈরি করা আছে। স্মৃতি জাদুঘর নামে আখ্যা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সেটাকে লালন করার। সেই সঙ্গে বর্তমান সরকারকে আমরা বলবো যে রবীন্দ্রনাথের এই সৃষ্টির এই প্রতিষ্ঠান এটাকে একটি প্রত্নসম্পদে রূপান্তরিত করে আমাদেরকে পাঠদানের অন্য ব্যবস্থা করে দিলে প্রত্নসম্পদ এবং রবীন্দ্র ভাবনা আরও উদ্ভাসিত হবে, আলোকিত হবে।
এই প্রামাণ্য চিত্রটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী তথ্যবহুল প্রামাণ্য চিত্রটি দেখার জন্য। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।